এসো এসো। মেরামতে ক টাকা হয়ে খরচা হয়েছে এই টাকার উপর, সেটাকে মিসিং করে তোমাকে চাইছে যে এই টাকার উপর মেরামতে ক টাকা খরচা হয়েছে। তো দেখো আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে। প্রথমে একটা অপশন টেস্ট করে করে একটা করা যেতে পারে, সেটা একটা উপায় আছে। এছাড়া বেশি যদি অপশন টেস্ট না করতে চাও, তাহলে দেখো গোদা বাংলা হিসাবে একটা জিনিস আমরা বুঝতে পারছি এখানে, যে 5,406 টাকায় বিক্রি করে 6% লাভ হয়। তার মানে স্যার এইটুকু তো ক্লিয়ার যে 5,406 টাকায় বিক্রি করে 5,406 টাকায় বিক্রি করে আমার 6% লাভ হয়েছে। তার মানে স্যার এটা নিশ্চয়ই 106%-এর মান। তার মানে স্যার এটা 106%-এর মান। তাহলে এখান থেকে যদি আমি 100%-এর মান বের করি, তাহলে আমার অটোমেটিকলি দেখো একদম শর্টে সিপিটা বেরিয়ে যাচ্ছে। তোমার কস্ট প্রাইস কত সেটা বেরিয়ে যাচ্ছে, মানে পড়েছে তোমার কেনা দাম কত টাকা পড়েছে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অনেকে এখানে ফ্রি কোর্সের জন্য দিচ্ছ রোল নাম্বার, যে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে পাঠিয়ে দাও। প্রচুর হোয়াটসঅ্যাপ এসছে, প্রচুর ছাত্রছাত্রী পাস করেছে, তাই অনেকের SMS হয়তো এখনো সিনও হয়নি। তো পরপর সিন হচ্ছে, আজকের মধ্যে প্রত্যেকে দেখবে SMS সিন হয়ে যাবে, এবং আজকে থেকেই প্রত্যেকের অ্যাক্সেস পাওয়া শুরু হয়ে যাবে যারা ফ্রি কোর্স পাবে। এখানে না লিখে তোমরা একবারে অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, আমি বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে, সেটাতে পাঠাও। আর এখানে যারা লিখেছো কৌশিক ছবিগুলো তুলে নিয়েছো পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো আশা করি এখানে পাঠাতে লাগবে না, যেখানে পাঠানোর একবারে পাঠিয়ে দাও, তোমাদের একটা আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে। তো এটা ক্লিয়ার প্রত্যেকে। 5,406 এটা 106%-এর মান, তাহলে 100%-এর মান কত, ঠিক আছে। এটা বের করলে আমাদের কস্ট প্রাইস বেরিয়ে যাবে। এই অঙ্কের ক্ষেত্রে কস্ট প্রাইস বেরোনো মানে কি বলতো, এই অঙ্কের ক্ষেত্রে আমরা আরামসে বের করে ফেলবো যে আমার কেনা দাম কত টাকা পড়েছে, মানে কেনা দাম আর খরচা মিলিয়ে কত টাকা পড়েছে, আরামসে বেরিয়ে যাবে। তাহলে বলো এখানে যদি কাটাকুটি করো তুমি, তোমার কত আসছে। পার্সেন্টেজ তো আমাদের প্রথমেই চলে যাচ্ছে। একবারে কি কোনো কাটাকুটির উপায় কিছু দেখতে পাচ্ছ? একবারে যদি না যায় তো ছোট ছোট করেই কাটতে পারো, ঠিক আছে। চলো 2 দিয়েই কাটি, ঠিক আছে। 5 দুগুণে 10, 3 দুগুণে 6, ঠিক আছে। 2 দিয়ে 50 দুগুণে 100, ওকে। বা 100টা যেমন আছে থাক, এই দুটোকে কাটাকুটি করি, লাস্টে গুণ করতে সুবিধা হবে। 2 দিয়ে কাটলাম এটা, এবার যদি 2 দিয়ে একে কাটি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 0, 3 দুগুণে 6, 53 দিয়ে ডাইরেক্ট কাটো, ঠিক আছে। 53 পাঁচে 53 দেখো 2703, দরকার হলে লাফে এইভাবে করে নাও। 2703 কে তুমি 53 দিয়ে ভাগ করছো, 53 দিয়ে 5 দিয়ে দাও, 3 5 15, 5 হাতে রইলো 1, 5 5 25 1 26, 265। তাহলে 5 থাকছে 53, 53 1 53, 51 দিয়ে যাচ্ছে, 53 থেকে কাটাকুটি করলে 51 হচ্ছে। তার মানে 5,100 টাকা, 5,100 টাকা তোমার কি কেনা দাম পড়েছে। এই কস্ট প্রাইসটা আসলে কি বেরোলো, এই কস্ট প্রাইসটা বেরোলো তোমার হচ্ছে কেনা দাম। এই টোটাল কেনা দাম, টোটাল কস্ট প্রাইস, মানে তোমার টোটাল কেনা দাম ক টাকা বললো, বেরিয়ে গেল আরামসে। এবার আমরা জানি এই মেরামতের অঙ্কের ক্ষেত্রে কি হয়, এই কেনা দামটার মধ্যে অ্যাকচুয়াল কস্ট প্রাইস এবং তার সঙ্গে আমাদের যে আমাদের কি করেছে ওরা, সেকেন্ড হ্যান্ড টিভি সাম মানি অন রিপেয়ার, এই রিপেয়ারের জন্য খরচা হয়েছে। তার মানে কি এর মধ্যে প্রথমের কস্ট প্রাইস আর রিপেয়ার প্রাইস দুটোই আছে। তাহলে উত্তরে তোমার কি চেয়েছে, রিপেয়ার খরচা কত হয়েছে, মানে কত টাকা খরচা হয়েছে, কত টাকা খরচা হয়েছে। তো আরামসে তুমি ফিরে যাবে, কারণ তোমার রিপেয়ার করে 5,100 টাকা কস্ট প্রাইস এসছে, আর রিপেয়ার ছাড়া তোমার কস্ট প্রাইস ছিল 4,600। তো রিপেয়ারে ক টাকা গেল, বলবে স্যার 5,100 টাকা থেকে আপনি 4,600 টাকা বাদ দিন, এটাই আমার রিপেয়ারে খরচা হচ্ছে আমার 500 টাকা। গল্প শেষ। ইজি কোশ্চেন ছিল, অপশনের রাইট অ্যান্সার। স্যার বলছিলাম যে ডব্লিউবি কনস্টেবলের জন্য নতুন পুলিশ ফাউন্ডেশনটাই হচ্ছে নতুন ব্যাচ, কিছুদিন আগে লঞ্চ হয়েছে পুলিশ ফাউন্ডেশন। পুলিশ ফাউন্ডেশনে ভর্তি হবে, ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে। পুলিশ ফাউন্ডেশনে ভর্তি হলে ডব্লিউবি কেপি আরামসে উড়ে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এই টাইপের সেম কোশ্চেন আমাদের আরেকটা আছে, চলো সেটা আমরা করি। লাভের কত দামে বিক্রি করতে হবে, এটা না, এটা কি টাকা দিয়ে একটা এলইডি টিভি কিনেছিলেন পরিমাণে এত টাকা, এবং তাহলে লাভের জন্য এটা কি, না এটা না। সেম টাইপের একটা কোশ্চেন আছে, আমি দেখেছিলাম। এই তো এটা কোশ্চেন, সিজিএল 2019 আসা কোশ্চেন করো, এটা করো। সেম টাইপের কোশ্চেন এটাকে করে নাও, সিজিএল 2019 আসা কোশ্চেন, চলো অ্যান্সার করো। বলো কি হবে। একটা গাড়ি ডিলার 108500 দিয়ে একটা গাড়ি, পুরনো গাড়ি কিনেছিল এবং এর রক্ষণাবেক্ষণের জন্য কিছু টাকা খরচা করেছে, এবং তিনি এটি 1,56,250 টাকাতে বিক্রি করে 25% প্রফিট করেছে। তাহলে 1,56,250 টাকায় বিক্রি করেছি আমি, এটা আমার কত পার্সেন্টের মান, এটা আমার 125%-এর মান। তাহলে 100%-এর মান বের করলে আমার কি বেরিয়ে যাবে, 100%-এর মান, তোমরা অপশন সি বলছো, দেখা যাক। 100%-এর মান বের করলে আমাদের অ্যাকচুয়াল যে খরচা, টোটাল খরচা কত হয়েছে, কেনা দামে টোটাল কেনা দাম কত পড়েছে সেটা বেরিয়ে যাবে আমাদের কস্ট প্রাইস। তো কাটাকুটি যদি করি পার্সেন্টেজ আমাদের কেটে যাবে, 5 25 125, 4 25 100, ঠিক আছে। এবার 5 দিয়ে যদি আমরা এটাকে কেটে দিই, 3 5 15, 5 1 5 12, 5 দুগুণে 10, 5 5 25 হয়ে গেল। 4 দিয়ে গুণ করলে 4 0 0, 4 5 20 0, হাতে রইল 2, 4 দুগুণে 8 আর 2 10 0, হাতে রইল 1, 4 একে 4 একে 5, 3 4 12, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের 1,25,000 টাকা, 1,25,000 টাকা আমার টোটাল কেনা পড়ে গেছে। প্রথমে কেনা দাম কত ছিল, 1,08,500, তাহলে এখন কেনা দাম হয়ে গেছে 1,25,000। তার মানে কি এটা বেড়েছে কেনা দামটা, কেন বেড়েছে, তুমি এক্সট্রা কিছু খরচা করেছো। তাহলে আমাদের খরচ বের করার জন্য আমরা কি করবো, 1,25,000
টাকা থেকে আমরা ক টাকা বাদ দেবো? 1,08,000, 1,08,500 টাকা বাদ দিয়ে দাও, যেটা আসবে সেটা অ্যান্সার। ঠিক আছে, 0 0 5 8 রেখে 9 6 একে হাতে রইলো 1 1, 16,500 টাকা। অপশন সি রাইট অ্যান্সার, সঠিক উত্তর। ভেরি গুড, প্রত্যেকে সঠিক দিয়েছো। তাহলে আমরা মেন জিনিস শিখে গেছি, এবার ওটাকে ঘুরিয়ে দিচ্ছে মিডিল ভ্যালু, মাঝখানে একটা কিছু মানে ওই যে খরচা ক টাকা হচ্ছে সেটা চাইছে। তো কোনো ব্যাপারই না, আমরা যেরকম বলেছি অঙ্ক সেইভাবে করছি এবং অ্যান্সার আনছি। তো এই ভ্যারাইটিতে যত রকম, এই টাইপের যত রকম ভ্যারাইটি হতে পারে আমরা সব শিখবো, কিছু ছাড়বো না। এনটিপিসি 2022 আসা কোশ্চেন, এটা কেউ পেরেছো? বল অ্যান্সার দাও, কে পেরেছো দেখি। অপশন এ বলছো 680। এক দুজন না, প্রচুর ছাত্রছাত্রী সঠিক উত্তর করেছে, প্রচুর। ভেরি গুড, খুব ভালো খুব ভালো। প্রত্যেকে বলছো যে স্যার অপশন এ হবে। স্যার কুপন কোড অ্যাক্টিভ হচ্ছে না। কুপন কোড অ্যাক্টিভ হওয়ার কথা, কুপন কোড অবশ্যই অ্যাক্টিভ হওয়ার কথা। কুপন কোড অলরেডি আমি সকালে জিজ্ঞাসা করে দেখলাম, আমার টিমকে প্রচুর ছাত্রছাত্রী অলরেডি কুপন কোড নিয়ে নিয়েছে। কালকে কুপন কোড দিয়েছি, একটা হচ্ছে এসকে 500 দিয়েছি, আর একটা এসকে 800 দিয়েছি। মাঝখানে গ্যাপ দিলে ইউজ হবে না। এসকে 800 কেউ যদি কম্বো যেতে চাও কোনো ব্যাচ থেকে, তাহলে এসকে 800। আর যে কোনো ব্যাচ থেকে তুমি যদি রেল অথবা পুলিশ ফাউন্ডেশন অথবা এসএসসি জিডি যে নতুন ব্যাচ সেটাতে, বা তোমার এসএসসি ফাউন্ডেশনে যদি ইউজ করো তাহলে ইউজ হবে। অন্য কোনো ব্যাচ ইউজ করলে কিন্তু হবে না। এই ব্যাচগুলোর মধ্যেই কিছু ইউজ। তুমি এবার যদি বলো যে আমি স্যার অন্য কোনো ব্যাচের ম্যাথ ফ্যাথে ইউজ করবো, নিয়ে 500 টাকা ডিসকাউন্ট নিয়ে নেবো, হবে না। আমি যে ব্যাচের কথা বলেছি সেই ব্যাচেই হবে। যে ব্যাচে 500 টাকা ডিসকাউন্ট, সেই ব্যাচে 500 টাকাই পাবে। যে ব্যাচগুলোতে 800 টাকা ডিসকাউন্টের কথা বলেছি, কম্বোতে শুধু 800 টাকা ডিসকাউন্ট। আর প্রথম 500 জন করেই পাবে। 500 জন হয়ে গেলে কুপন কোড অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। কুপন কোড ইউজ হওয়াই বন্ধ হয়ে যাবে, তুমি চাইলে ইউজ করতে পারবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। 680 টাকা তুমি বলছো। হিমানি 8,000 টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনেছিল এবং মেরামতের জন্য 500 টাকা খরচ করেছিল। সে তার মানে কি, 8,000 টাকায় একটা জিনিস কিনে 500 টাকা খরচা করেছে, মানে 8,500 টাকা তার কস্টিং পড়ে গেল। বলছি কারেন্ট নেই না? 8,500 টাকা কস্টিং পড়ে গেল, মেরামতের জন্য 500 টাকা খরচা করেছে। সে এটি 20% লাভে বিক্রি করেছিল। তাহলে এটা যদি 20% লাভে বিক্রি করি, তাহলে ক টাকায় বিক্রি করছি? বলবে স্যার 120%। 20% লাভে বিক্রি করা মানে তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? এখন সেলিং প্রাইস হয়ে যাচ্ছে 8,500 উপর 120%। তাহলে 8,500 উপর যদি 120% এর পার্সেন্টেজ কাটলে আমাদের দুটো শূন্য কেটে যাবে, সোজা কথা। বা তুমি এই দুটো শূন্য কেটে দাও, এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দাও। 12 দিয়ে তুমি যদি গুণ করো, 12 শূন্য শূন্য, 5 12 60, শূন্য হাতে রইল 6, 8 12 96, আর 6 হচ্ছে 102। ঠিক আছে, তাহলে 10,200 টাকা হয়ে যাচ্ছে আমার কি সেলিং প্রাইস। 8,000 টাকা একটা জিনিস কিনে 500 টাকা খরচা করলে তাহলে তোমার কেনা দাম পড়ে গেল 8,500 টাকা। 8,500 টাকার উপর 20% প্রফিটে যদি বিক্রি করো, 8,500 টাকা জিনিসটা, ধরো এটা 8,500 টাকা জিনিস, এটা যদি আমি 20% প্রফিটে বিক্রি করি, তাহলে আমি বিক্রি করবো 10,200 টাকায়। ঠিক আছে, বেশি দামে বিক্রি করছি। বিক্রি করে সে যে টাকা পেলো, মানে এই টাকাটা আমার এখন হাতে আসলো, তা দিয়ে সে আরেকটা ওয়াশিং মেশিন কিনেছে এবং তার উপর 10% ক্ষতি হয়েছে। বুঝতে পারলাম? প্রথমে 8,000 টাকা তোমার পকেটে আছে, তুমি কি করলে? একটা ওয়াশিং মেশিন কিনলে, কিনে তাতে মেরামত করেছো, 500 টাকা মেরামত করলে, তাহলে তোমার কেনা দাম পড়ে গেল 8,500 টাকা। তুমি সেই টাকাটা কি করলে? 8,500 টাকা কেনা পড়লো ওয়াশিং মেশিনটা, এই ওয়াশিং মেশিনটা একজনকে বিক্রি করলাম 20% প্রফিটে। তখন পকেটে টাকা আসলো কত? তখন পকেটে টাকা আসলো 10,200 টাকা। এবার তুমি বুদ্ধি লাগালে যে 10,200 টাকা এসছে, এই 10,200 টাকা আমি আরেকটা ওয়াশিং মেশিন কিনি। এবার 10,200 টাকা তুমি আরেকটা ওয়াশিং মেশিন কিনে সেটাতেও তোমার পোষাচ্ছে না, তুমি কদিন পরে কি করলে? এই টাকায় আরেকটা ওয়াশিং মেশিন কিনে তারপরে আবার 10% লসে বিক্রি করেছো। এবার কি করেছো? 10% লসে। নেক্সট বার তুমি কি করলে? এই 10,200 টাকার মেশিনটা কিনে, ঠিক আছে, তুমি কি করেছো? 10% লসে। 10% লসে মানে কি 90% এর মান। তাহলে এখন তোমার প্রাইস কত হয়ে যাচ্ছে? পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য আমাদের কেটে যাবে। 9 শূন্য শূন্য, 9 দুগুণে 18, 8 হাতে রইল 1, 9 দুগুণ 9 10 90 আর 91, 9,180 টাকায় তুমি ফাইনালি বিক্রি করলে। তো তোমাকে উত্তরে চেয়েছে কি? তোমাকে উত্তরে চেয়েছে যে বিক্রি তার মোট লাভ বা ক্ষতি কত হলো। মোটের ওপর টোটাল লাভ বা লস তার কি হলো, মোট লাভ বা ক্ষতি কি হবে বলো তো? প্রথম তুমি 8,000 টাকা নিয়ে মার্কেটে নেমেছিলে, সরি, প্রথম তোমার 8,500 টাকা পকেট থেকে গেছিল। 8,000 টাকার একটা মেশিন কিনে 500 টাকা খরচা করে, মানে 8,500 টাকা তোমার প্রথমে খরচা হয়েছিল। প্রথম শুরুটা তুমি করেছিলে তোমার পকেট থেকে 8,500 টাকা দিয়ে, আর যখন শেষে গিয়ে বিক্রি করলে 9,180 টাকা আলটিমেটলি তুমি বিক্রি করেছো এই দুটো মেশিন পার করে। তাহলে এখন ওভারঅল তোমার প্রফিট কত হলো? 9,180 টাকা থেকে একদম শুরু করেছিলে তুমি এই খেলাটা 8,500 টাকা থেকে পকেট থেকে লাগিয়ে। তাহলে ওভারঅল প্রফিট তোমার কত হলো? ওভারঅল প্রফিট হয়ে গেল 680 টাকা। অপশন এ হবে রাইট আনসার। এই অঙ্কের ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলতে পারে কি, বিয়োগ করার সময় 8,000 বিয়োগ করে দেয়। না, 8,000 বিয়োগ করলে হবে না। তুমি পকেট থেকে ক টাকা লাগিয়েছো? প্রথমে 8,000 টাকা লাগালে, তারপর 500 টাকা মেরামতে লাগালে, তাহলে তোমার ফার্স্ট ইনভেস্টমেন্ট কত? 8,500 টাকা তোমার ইনভেস্টমেন্ট হলো। আর এই ইনভেস্টমেন্টের পরে তারপরে তুমি মাঝখানে টাকাটাকে ঘুরিয়ে খেলিয়ে বিভিন্ন রকম কিছু করেছো। সব শেষে গিয়ে তুমি দেখছো তোমার পকেটে বেঁচে আছে 9,180 টাকা। তাহলে ওভারঅল প্রফিট কত হলো? 8,500 টাকা পকেট থেকে গেছিল, এখন আমার পকেটে আছে 9,180 টাকা। ওভারঅল 680 টাকা আমি প্রফিট করেছি। মাঝখানে দুবার তুমি ওয়াশিং মেশিন কিনেছো, একবার ওয়াশিং মেশিন কিনে বিক্রি করে ওই টাকা আবার ওয়াশিং মেশিন কিনে আবার বিক্রি করেছো, একবার প্রফিটে বিক্রি করেছো, একবার লসে বিক্রি করেছো, কিন্তু ওভারঅল শেষে গিয়ে তোমার প্রফিটই হয়েছে 6,000, এই 680 টাকা তোমার প্রফিট হয়েছে। ঠিক আছে?
স্যার আপনার জন্য আমি কঠিন থেকে কঠিন অঙ্ক সহজে পেরে যাচ্ছি, বাড়ির লোকেরাও হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। তবে আমি তোমাকে প্রিয়াঙ্কা একটা জিনিস বলবো, হ্যাঁ অবশ্যই আমরা হ্যাপি হবো, কিন্তু খুব হ্যাপি হবো না। কারণ আমাদের মেন লক্ষ্য হচ্ছে চাকরি পাওয়া। যতক্ষণ না আমি একটা চাকরি পাবো, ঠিক আছে, ততক্ষণ আমি নিজেকে সেইভাবে, হ্যাঁ অবশ্যই মজা পাচ্ছি, হ্যাঁ ক্লাস মজা লাগছে, আমি শিখছি পারছি, সেটা তো একটা আনন্দ। বি ভেরি গুড। অপশন বি তোমরা বলছো রাইট অ্যান্সার। রজনী 22,500 টাকা দিয়ে একটা এলইডি টিভি কিনেছেন এবং পরিবহনে 800 টাকা এবং ইনস্টলেশনে 1,000 টাকা খরচ। মোট কথা যা টাকা খরচা হোক, সে 5টা ভাগে খরচা হোক কি একটা ভাগে খরচা হোক, সবটাই আমার কস্ট প্রাইসে যাবে। মনে মনে বলো, 22,500 টাকা দিয়ে একটা টিভি নিলে, সেটাকে অটো করে টোটো করে বাড়ি আনতে 800 টাকা খরচা হয়ে গেল ধরো। আর আবার বাড়ি এসে একটা লোক এসে ইনস্টলেশন করে দিয়েছে, আবার সে 1,000 টাকা নিয়ে চলে গেছে। তো গেল কত তোমার টোটাল? 22,500 আর 1,000, 23,500। তাহলে 23,500 টাকা তোমার প্রথমে চলে গেল কিসে কিসে? কেনাতে আর তোমার হচ্ছে ইনস্টলেশনে। এছাড়া পরিবহনে তুমি গাড়িওয়ালাকে 800 টাকা দিয়েছো। তাহলে তোমার কত টাকা খরচা হচ্ছে? তোমার 3,150 টাকা টোটাল খরচা হচ্ছে। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। এটাকে মাইন্ডে ভাবো। তাহলে 3,150 টাকা তোমার টোটাল কি হলো? কস্টিং পড়ে গেল টিভিটা কিনে বাড়ি আনতে, বা পুরো টিভি দেখার আগে শুরু করতে। 3,150 টাকা ছিল, তাই তো? 3,150 টাকা। তাহলে 3,150 টাকা আমার হয়ে গেল টোটাল কস্টিং, কস্ট প্রাইস। হ্যাঁ, তো কি হয়েছে, এর উপরে আমরা আবার 20% লাভের জন্য এটি কত? এবার তুমি কি বলছো যে তোমার একটা বন্ধু তোমার বাড়িতে এসে বলছে আমার টিভিটা খুব পছন্দ, তুই আমাকে বেচে দে। তুমি বলে দাঁড়া, তোকে এমনি এমনি বেচবো না, আমি অনেক খেটেছি এর পিছনে, তোকে 20% লাভ করবো তোর উপরে, দাঁড়া। তুমি বলে তোকে ঠিক আছে বেচে দেবো, আমি 20% লাভ করতে চাই, মানে 120% তুমি ওকে সেল করবে। তো 120% সেল করে তুমি তোমার বন্ধুকে ক টাকায় সেল করলে, ঠিক আছে? বলবে স্যার পার্সেন্টেজ কাটলে দুটো লাড্ডু কেটে যাবে, চুপচাপ গুণ করুন আর অ্যান্সার দিন। আমি কি করবো? তোমরাই অ্যান্সার দিচ্ছ। 23,000 3,100 যোগ কি ভুল হয়েছে গো? 22,500, 23,500 আর 800। হ্যাঁ এখানে ভুল হয়েছে, 23,500। ও আচ্ছা ভুল হয়েছে, 23,500 হয়েছিল আমাদের। আর 800, 8 বাজে 13, 3 হাতে 3 1 4, 24,300 টাকা হবে। থ্যাংক ইউ ধরে দেওয়ার জন্য। 24,300, থ্যাংক ইউ। 24,300 টাকা হচ্ছে। চলো করো, তাহলে কি আসছে বলো? 0 0 কেটে দাও। এবার 12 দিয়ে গুণ করে 12 0 0, 3 12 36 6, লাস্টে 60 কোন অপশনে আছে? অপশন বি তে আছে। তাহলে অপশন বি রাইট অ্যান্সার হবে, পুরো গুণ করার দরকার নেই। চলো ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। নেক্সট, এটা তো হয়ে গেছে আমাদের সিজিএল 2021 আসা কোশ্চেন আমরা করলাম একটু আগে। ডব্লিউপি এসআই 2021 আসা কোশ্চেন, ডব্লিউপি এসআই 2021 আসা কোশ্চেন। এখান থেকে টাইপ আমাদের একটু চেঞ্জ হবে। নেক্সট টাইপে আমরা ঢুকবো এবং এই টাইপে আমরা কি করব? ডিফারেন্স, প্রফিট এবং লসের ডিফারেন্স বলে দেবে, বা প্রফিট প্রফিট বলে, বা লস লস কিছু বলে দেবে। এবং এই টাইপের কোশ্চেন আমরা হাওয়ায় উড়ানো শিখবো, কনসেপ্টটা বুঝবো, ট্রিক্সও বুঝবো এবং টুকটুক করে অ্যান্সার মারবো এইভাবে, ঠিক আছে? দেশে তোমরা অ্যান্সার দিচ্ছ বোধ হোক। এক ব্যক্তি একটা দ্রব্য 5% লাভে বিক্রি করলেন এবং এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে তার যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো সিম্পল, তোমাকে যদি আমি বেসিকটা বোঝানোর চেষ্টা করি। ধরো কোনো একটা জিনিস 5% লাভে বিক্রি করার মানে কি? 105%-এ বিক্রি করা। তুমি আমার সঙ্গে বিষয়ে একমত? কোনো একটা জিনিস 5% প্রফিটে বিক্রি করা মানে কি বলেন, এবং এতে তিনি 5% প্রফিটে বিক্রি করলে 105% হয়। আর তুমি যদি 5% লসে বিক্রি করতে, তাহলে তোমার 95% হবে। 5% প্রফিটে মানে হচ্ছে 105%-এ বিক্রি করা, আর 5% লসে বিক্রি করা মানে হচ্ছে 95%-এ জিনিসটা বিক্রি করা, মানে বিক্রয় মূল্য 95%-এর সমান। এবার দেখো কোশ্চেন একটা কথা বলছি না, যদি একটি দ্রব্য 5% লাভে বিক্রি না করে, ঠিক আছে, হ্যাঁ 5% প্রফিটে না বিক্রি করে তুমি যদি 5% লসে বিক্রি করো, তাহলে তুমি 15 টাকা, আচ্ছা এখানে বলছে, আচ্ছা কি দেখো, একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% ক্ষতিতে, আচ্ছা বলছে তুমি যদি 5% ক্ষতিতে বিক্রি না করে তুমি যদি 5% প্রফিটে বিক্রি করো, তাহলে তোমার কি হয়? 15 টাকা বেশি পেলো। তুমি কত টাকা বেশি পাচ্ছ? তুমি 15 টাকা বেশি পাচ্ছ, বুঝতে পারছি? ধরো এই পেনটা 5% লসে না বিক্রি করে, এই পেনটা 5% লসে না বিক্রি করে তুমি যদি এটাকে 5% প্রফিটে বিক্রি করো, তাহলে লস থেকে প্রফিট মেকিং এ যাওয়ার জন্য, লসে না বিক্রি করে যদি আমি প্রফিটে বিক্রি করি, আমি 15 টাকা বেশি লাভ করবো, 15 টাকা বেশি পাবো, 15 টাকা বেশি পাবো। তাহলে এই যে 15 টাকা তুমি বেশি পাচ্ছ, এই যে 15 টাকা তুমি বেশি পাচ্ছ, এই 15 টাকাটা কত পার্সেন্টের মান? 95% থেকে 105% তুমি পৌঁছাচ্ছ। লস থেকে প্রফিটে পৌঁছাচ্ছ। 95 থেকে -95, মানে মাইনাসে বলতে গেলে কি, মানে লসে। 95% থেকে আমি কি করছি? 105%-এ পৌঁছাচ্ছি। 95 থেকে 100% মানে 5, আর 100 থেকে 105 আরো 5, মানে টোটাল 10% হচ্ছে। এক কথায় 95 থেকে 105, এই ডিফারেন্স কত? 10%। এই 10% কার মান? এই 10%-এর মানই হচ্ছে 15, এই 10%-এর মানই হচ্ছে 15। তাহলে 100%-এর মান কত? 10 10 100,
150 টাকা। বোঝাতে পারলাম? আমি আরো শর্টে করবো, জাস্ট বোঝানোর জন্য এটা লিখলাম। 10% মানি 15, কারণ 95% না বিক্রি করে যদি 105% বিক্রি করতাম, তাহলে পার্সেন্টেজের গ্যাপ কত? পার্সেন্ট 95 থেকে 105, 95 থেকে 105 মানে টোটাল 10% হচ্ছে। 10% মানি 15, বলছে 15 টাকা বেশি পেতাম। পার্সেন্টেজ কত বাড়ছে? 95 থেকে যখন 105 এ যাচ্ছে, পার্সেন্টেজ বাড়ছে 10%, আর টাকা কত পাচ্ছে? 15 টাকা। তাহলে 10% মানি হচ্ছে 15, 10% মানি হচ্ছে 15। এবার এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এত ক্যালকুলেশন করারও সময় নেই, ভাবারও দরকার নেই যে আমার টোটাল কত পার্সেন্ট কি হচ্ছে না হচ্ছে। যদি দেখো একবার লাভ হয়েছে একবার লস হয়েছে, যোগ করে দেবে। যদি দেখো একবার লাভ হয়েছে একবার লস হয়েছে, দেখো একবার প্রফিট হয়েছে আর একবার দেখো লস হয়েছে, একবার 5% প্রফিট একবার 5% লস, প্রফিট লসে যদি অঙ্ক থাকে তাহলে যোগ করে দেবে, অলওয়েজ যোগ করে দেবে। প্রফিট লসে যদি অঙ্ক থাকে, প্রফিট এবং লসে যদি অঙ্ক থাকে তাহলে প্লাস করে দিতে হয়। প্রফিটে যদি অঙ্ক থাকে তাহলে বিয়োগ করতে হয়, লসেও যদি অঙ্ক থাকে তাহলে বিয়োগ করতে হয়। এটা দরকার হলে নোট করে লিখে নাও। প্রফিট লস অঙ্কের মধ্যে একবার লাভ হয়েছে একবার লস হয়েছে যদি বলে, একবার প্রফিট একবার লস যদি বলে, তাহলে প্রফিট এবং লসকে যোগ করে দিতে হয়। ঠিক আছে? প্রফিট থাকলে মাইনাস হয়, লস থাকলেও মাইনাস হয়। ঠিক আছে? চলো দেখো কিভাবে করবো। সিম্পল, তুমি দেখা মাত্র বলবে স্যার একবার 5% প্রফিট একবার 5% লস, তার মানে স্যার 10%। কত টাকা? 15 টাকা। তাহলে এই 15 টাকা 10% এর মান, উত্তর চেয়েছে স্যার কস্ট প্রাইস। তাহলে 100% এর মান কত? ক্যালকুলেশন করলে 150 টাকা। কয়েক সেকেন্ড উত্তর হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, WBSI 2021 আসা কোশ্চেন। ঠিক আছে? নেক্সট, আবগারি পুলিশ আসা কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, দেখে অ্যান্সার করবে। এক ব্যক্তি একটা দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করেন এবং যদি দ্রব্যটি তিনি আরো 40 টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার 10% প্রফিট হতো। একবার 10% লস হয়েছে একবার 10% প্রফিট হয়েছে, তাহলে 10 আর 10 কত? 20। তাহলে ওরা কি বলছে? 40 টাকা বেশি পেত। তাহলে 40 টাকাটা হচ্ছে 20% এর মান, তাহলে 100% এর মান কত? 20 দোকানে 40 মানে 200 টাকা। অপশনের রাইট অ্যান্সার হবে। মাইন্ডে উত্তর হবে কোনো খাতা পেন ছাড়া, মাইন্ডে উত্তর হবে কোনো খাতা পেন ছাড়া। ঠিক আছে? চলো, এই টাইপের মধ্যে যত রকম ভ্যারাইটি হতে পারে, যত রকম ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিতে পারে, আমরা সেগুলো দেখবো, করবো এবং পরীক্ষার হলে আমরা অবশ্যই সঠিক করে এসে চাকরি পাবো। দেখো, এনটিপিসি পরীক্ষা আসা কোশ্চেন, একটা জিনিস বিক্রি করার সময় 7% লাভ এবং 6% ক্ষতির মধ্যে পার্থক্য 104 টাকা। জিনিসটির ক্রয় মূল্য কত? চলো করো। দেখো, একবার প্রফিট হয়েছে, একবার 7% তোমার প্রফিট হয়েছে আর একবার তোমার 6% লস হয়েছে। ঠিক আছে? তাহলে তোমার নিয়ম কি? যখন তুমি প্রফিট লসে অঙ্ক দেখবে, একবার প্রফিট একবার লস, তুমি জাস্ট পার্সেন্টেজ দুটোকে যোগ করে দাও। 7 আর 6 কত? 13%। এই 13% এর মানি কত? এই 13% এর মানি হচ্ছে, কোশ্চেনে বলছে 104 টাকা। ও ভাই সাহেব, এই 13% এর মানি হচ্ছে, ও বাবা তোমরা আনসার ডি দিয়ে দিয়েছো, ऑप्शन डी तुम्हारा आंसर दिच्छो। वेरी गुड वेरी गुड वेरी गुड, बहुत खूब बहुत खूब बहुत खूब। 100% की मान क्या है? কস্ট প্রাইস চেয়েছে অঙ্কে। দেখো বলছে ক্রয় মূল্য কত, কস্ট প্রাইস। তাহলে 8 এবং 104 মানে হচ্ছে 800 টাকা। দেখে উত্তর হয়ে যাবে কয়েক সেকেন্ডে, কোনো খাতা পেন লাগবে না। প্র্যাকটিস করলে আমরা মাইন্ডে এই টাইপের কোশ্চেন দেখবো আর উড়াবো, সেটা পুলিশে আসুক, রেলে আসুক, কি এসএসসিতে আসুক, যাই হোক না কেন। নেক্সট কোশ্চেন, আবারও এনটিপিসি পরীক্ষা আসা কোশ্চেন, দেখবো আর উড়াবো আর মজা নেবো। একটা জিনিস বিক্রয়ের সময় 50 টাকা কমালে 5% থেকে 5% লাভ থেকে 5% ক্ষতিতে পরিণত হয়। জিনিসটির প্রাথমিক বিক্রয় মূল্য কত? একটু হালকা প্যাচ আসলো। বাপরে বাপ, বাপরে বাপ। অপশানে দিয়েছো উত্তর, তোমরা অপশানে দিচ্ছ, বাবা বাবা, ভেরি গুড ভেরি গুড। অপশানে প্রত্যেকে উত্তর দিচ্ছ, বহুত খুব এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে ভুল উত্তর দিয়েছো। বাবা বাবা বাবা, খুব ভালো খুব ভালো। আমি জানতাম তোমরা ভুলটা করবে, আমি জানতাম তোমরা ভুলটা করবে। খোকা খুকি, ঠিক আছে, টুনির মা বাবারা সব ভুল করেছো, টুনির কাকা কাকিরা সব ভুল করেছো। হ্যাঁ, এত তারা অঙ্ক ভালো করে না পড়েই লাফালাফি, আমি পাগল। একভাবে একই টাইপের কোশ্চেন রাখবো, আমি তো জানি, আমি তোমাকে বললাম একই টাইপের মধ্যে কত রকম ভ্যারাইটি তোমাকে দিতে পারে, আমি তোমাকে ফেস করাবো। এনটিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন, যে 5 উত্তর দিয়েছো সে মাথায় চাটি মারো নিজেকে, দরকার হলে হাতে চিমটি কাটো নিজেকে, যা ইচ্ছা করো, কিন্তু নিজেকে শাস্তি দাও। একটা জিনিসের বিক্রয় মূল্য 50 টাকা কমালে 5% লাভ থেকে 5% ক্ষতিতে পরিণত হয়। এইটুকু স্যার আমাদের কাছে ক্লিয়ার একদম। এই 50 টাকাটা আমার 10% এর মান, এইটুকু বুঝেছি। তোমরা একদম টুক করে 100% এর মান বের করেছো যে স্যার তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে? ক্রয় মূল্য হচ্ছে স্যার 5 10 50 মানে 500 টাকা। আরে ভাই সাহেব, তোমাকে কি পরীক্ষায় কোশ্চেনে ক্রয় মূল্য চেয়েছে? এই কোশ্চেনে, আগের কোশ্চেনগুলোতে ক্রয় মূল্য চাইছিল, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, যেই ঘুরিয়ে দিয়েছি ব্যাস। এই কোশ্চেনে ক্রয় মূল্য চাইনি, এই কোশ্চেনে বলছে জিনিসটির প্রাথমিক বিক্রয় মূল্য। এই কোশ্চেনে ক্রয় মূল্য চাইনি, এই কোশ্চেনে বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য। তো 500 অ্যান্সার দিলেই ভুল হবে, আর এক্সামিনার জানে তুমি এটা 500 করতে পারো, তাই অপশন নিতে ইচ্ছা করে তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে রেখেছে, নে বাবা ভুল কর, আর তুমি সেটাই করেছো। এক দুজন না, 99% ছাত্রছাত্রী ভুল করেছো এক্সামিনারের ফাঁদে পা দিয়ে। ঠিক আছে? ফাঁদে পরীক্ষার হলে পাওয়া যাতে না পড়ে, বি কেয়ারফুল। তো 500 টাকা আমার ক্রয় মূল্য, উত্তর গেছে জিনিসটির প্রাথমিক বিক্রয় মূল্য। জিনিসটির প্রাথমিক বিক্রয় মূল্য মানে কি? 500 টাকায় কিনে ক টাকা প্রফিট করেছিল বা লস করেছিল, প্রথমে কি হয়েছিল? একটা জিনিসের বিক্রয় মূল্য 50 টাকা কমালে 5% লাভ থেকে, আচ্ছা তার মানে অঙ্কে তোমাকে বলে দিচ্ছে লাভ থেকে, প্রফিট মেকিং থেকে লস মেকিং এ গেছো, প্রফিট থেকে লসে গেছো। দেখো জিনিসটা 50 টাকা কমালে 5% লাভ থেকে 5% ক্ষতিতে পরিণত হয়, মানে প্রথমে অ্যাকচুয়াল যেটা 5% লাভ ছিল, লাভ থেকে অঙ্কে লসে গেছে। তার মানে আসলে প্রাথমিক কি? প্রাথমিক বিক্রয় মূল্য হচ্ছে 5% প্রফিট, 5% প্রফিট মানে 105% এর মান। যদি কোশ্চেনে বলতো 5% লস থেকে 5% প্রফিটে গেছি,
তাহলে এখানে 95% মান নিতাম। কথার মানে বোঝাতে পারছি, এই কোশ্চেনে একটা ছোট্ট চেঞ্জ করবো না, মিনিং চেঞ্জ হয়ে অঙ্কের মানে চেঞ্জ হয়ে যাবে, উত্তর চেঞ্জ হয়ে যাবে। সো বি কেয়ারফুল, ভালো করে কোশ্চেন পড়তে হবে। 5% লাভ থেকে ক্ষতিতে গেছো, তো তোমার লাভ থেকে ক্ষতিতে গেছো মানে প্রথমে কি ছিল, লাভ ছিল, তাই লাভ বের করছো। প্রাথমিক প্রথমে কি ছিল, লাভ হয়েছিল, তাই লাভ বের করছো। যদি অঙ্কে আমি জাস্ট এখানে এখানে 5% এটা লস লিখে দেবো, এটাকে লাভ লিখে দেবো না, অঙ্কের মিনিং চেঞ্জ হয়ে যাবে, অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। একটা চেঞ্জ করে দেবো ভাষা শুধু। তো তুমি পার্সেন্টেজ তাহলে দুটো শূন্য তোমার কাটবে, 5 5 25, 5 1 5, 525 হয়ে যাবে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের অপশন ডি। এখন প্রত্যেকে ঠিক করছো, ऑप्शन डी হবে राइट आंसर। ठीक है कि नहीं, बोलो यस सर, बहुत खूब, ठीक है। सीपीओ 2023 करो। করো। দেখো এই কোশ্চেনে প্রফিট লস না, এই কোশ্চেনে 10% এবং 7% লাভের বিনিময়ে কোনো পণ্যের বিক্রয় মূল্যের পার্থক্য। দেখো দুবারই প্রফিট হয়েছে, 10% প্রথমে হলো, তারপরে 7% প্রফিট হয়েছে। হ্যাঁ, যদি 10% এবং 7% লাভের বিনিময়ে কোনো পণ্যের বিক্রয় মূল্যের পার্থক্য 6 টাকা হয়, মানে কি প্রথমে যখন 10% লাভ ছিল, তারপর এই প্রোডাক্টটা যদি 7% প্রফিটে বিক্রি করি, তাহলে এদের যে ডিফারেন্স আসবে সেটা বলছে 6 টাকা। তাহলে আমি তোমাকে একটু আগেই বললাম যে প্রফিট দুটোই প্রফিট অঙ্কে যদি থাকে তাহলে কি হয়, প্রফিট অঙ্কে থাকলে আমাদের কিন্তু মাইনাস হয়, বা লসে যদি অঙ্ক দেয় তাহলে কিন্তু আমাদের মাইনাস করতে হয়। আর এর আগের অঙ্কগুলো আমরা করেছি কি প্রফিট লস, ঠিক আছে, প্রফিট লসে অঙ্ক থাকলে আমাদের কিন্তু প্লাস হয়, গুলিয়ে ফেললে কিন্তু হয়ে গেল। বেশিরভাগ সাধারণত অঙ্ক আমাদের প্রফিট লসে দেয়, প্রফিট লস মানে যোগ করবো। কিন্তু যদি অঙ্কে দুবারই প্রফিট বা দুবারই লস দেয় তখন বিয়োগ করতে হয়, পার্সেন্টেজটা তখন বিয়োগ করতে হয়। এবার তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ অপশন সি, অর্থাৎ 10% এবং 7% মানে 3% ডিফারেন্স বিয়োগ করতে হয়, সেম পার্সেন্ট দুটোই প্রফিট মানে বিয়োগ করবো, লাভ তাই বিয়োগ করবো, লাভ মানে কি বিয়োগ করবো। তাহলে এই যে 6 টাকা এটা হচ্ছে আমার 3% এর মান, ক্রয় মূল্য অঙ্কে চেয়েছে মানে 100% এর মান কত, তাহলে কি করবো 200 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 3 দুগুণে 6, 100 দুগুণে 200, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট, ফেজ 9 আসা কোশ্চেন। দেখো একটা জিনিসের বিক্রয় মূল্য 900 টাকা কমিয়ে দিলে 25% লাভ থেকে 5% লসে পরিণত হয়, জিনিসটির মূল বিক্রয় মূল্য। ঠিক আগের টাইপের কোশ্চেন, আমি করাবো না, তুমি করবে। এখানে যদি ভুলভাল করো এবার পিটাবো ধরে, ঠিক আছে। ক্রয় মূল্য অঙ্কে চাইনি, জিনিসটার মূল বিক্রয় মূল্য চেয়েছে, একটু আগে যে ধরনের অঙ্ক করেছি সেটা। প্রফিট লস আছে মানে অঙ্কে প্লাস হবে। চলো অ্যান্সার করো কি হবে। অনেকে তোমরা বইয়ের ব্যাপারে বলছো, এটুকু আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি, যখন বই বেরোবে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট বই বেরোবে। যেমন তোমরা ম্যাথ করছো বুঝতে পারছো, তোমরা নিজেরা মুখে বলো, আমি নিজের কথা বলছি না, তোমরা বলো যে স্যার আমি ওয়েস্ট বেঙ্গলের বেস্ট জিনিস পেয়েছি, ঠিক আছে। যখন আমি বই আনবো চেষ্টা করবো তোমরা যাতে বলো যে স্যার বেস্ট বই পেয়েছি, এখন অব্দি এরকম বই আসেনি। তোমরা 3750 অ্যান্সার দিচ্ছ প্রত্যেকে, 3750 দিচ্ছ অপশন সি। সুমন আবার মাঝখানে, সুমন না কে দেখলাম নামই চলে গেল রানিং। প্রচুর ছাত্রছাত্রী অ্যান্সার দিচ্ছ, নাম পড়তে পারছি না। এবং একজন দেখলাম মাঝখানে, একজন কি দুজন বি দিয়েছো। একটা জিনিসের বিক্রয় মূল্য 900 টাকা কমিয়ে দিলে 25% লাভ থেকে 5% ক্ষতিতে পরিণত হয়, তাহলে এই 900 টাকাটা কত পার্সেন্টের মান, এই 900 টাকাটা 30% মান। প্রফিট লস আছে মানে প্লাস হবে, একবার লাভ একবার লস আছে। জিনিসটার মূল বিক্রয় মূল্য কত, তাহলে ফার্স্ট একটা কাজ করে তুমি প্রথমে 100% দিয়ে সিপি বের করে নাও, প্রথমে ক্রয় মূল্য বের করে নাও দরকার হলে। তাহলে ক্রয় মূল্য কত, 3390 মানে 3000 টাকা আসছে ক্রয় মূল্য, 3000 টাকা আসছে আমাদের ক্রয় মূল্য, পার্সেন্টেজ আমাদের চলে যাবে। 3390 শূন্য, 3000 টাকা আসছে আমাদের ক্রয় মূল্য। উত্তরে ক্রয় মূল্য আমাদের চাইনি, উত্তরে বলছে জিনিসটার মূল বিক্রয় মূল্য মানে কি, মূল বিক্রয় মূল্য মানে হচ্ছে যে প্রথমে তোমার কি হয়েছিল, যে 900 টাকা কমিয়ে দিলে 25% লাভ থেকে 5% ক্ষতি, মানে প্রথমে তো 25% লাভ হয়েছিল। তাহলে 900 টাকার জিনিসে, এই 3000 টাকার জিনিসে প্রথমে যদি তুমি 25% প্রফিট করো, এই 3000 টাকার জিনিসে তুমি যদি 25% প্রফিট করো, তুমি যদি 25% প্রফিট করো মানে কি 125% এর মান। তাহলে এটাই হচ্ছে রিয়েল বিক্রয় মূল্য, একদম প্রথমের বিক্রয় মূল্য বা আসল বিক্রয় মূল্য, মূল বিক্রয় মূল্য। পরে তো চেঞ্জ করেছো তুমি, প্রফিট মেকিং থেকে লস মেকিং এ পরিণত করেছো, এটা পরের কথা। তো প্রথমে তো প্রফিট হয়েছে, প্রথমে 25% প্রফিট করেছো তুমি, তাহলে পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য তুমি কেটে দাও, শূন্য 3 5 15 5 হাতে রইলো 1, 3 মানে 36 37, 3750 সঠিক উত্তর। ভেরি গুড, অপশন সি হবে রাইট অ্যান্সার। বহুত খুব, দিল গার্ডেন হয়ে আছে তোমাদের অ্যান্সার দেখে, বহুত খুব সুন্দর কোশ্চেন, একটু সুন্দর লেভেলের কোশ্চেন। কে পারে দেখি, তন্ময়, রিক প্রত্যেকে অ্যান্সার দেওয়া শুরু করেছো, ঠিক আছে। ফাল্গুনি প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ তোমরা, ঠিক আছে। কপিল থেকে শুরু করে সাগর প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ, প্রত্যেকে। এবার অ্যান্সারের পরিমাণও বেড়ে গেছে। অপশন তোমরা বি না সি ঠিকঠাক বলো, 20% বেশি ছাত্রছাত্রী দিচ্ছ, অপশন সি টিক মারলাম আমি। তাই এক দুজন মাঝখানে বিও দিয়েছো, দেখি কে সঠিক কে ভুল। একজন ব্যক্তি 18% লোক সামনে একটা জিনিস বিক্রি করলেন, যদি তিনি এটি আরো 960 টাকা বেশি দামে বিক্রি করেন তাহলে তিনি 12% লাভ করতেন।
18% লস মেকিং থেকে 12% প্রফিট মেকিং করছো, লস থেকে প্রফিটে যাচ্ছে মানে প্লাস হবে, মানে 30%। আচ্ছা, এই 30%-এর মানে 960। তোমার কাছে দুটো উপায়। প্রথম উপায় হচ্ছে এই 960 টাকা কত পার্সেন্টের মান? 30%-এর মান। এখান থেকে তুমি ক্রয় মূল্য আগে বের করে নাও। পার্সেন্টেজ চলে গেল, শূন্য শূন্য করে কেটে গেল, 3 3 নয় 3 2 6, মানে 3200 টাকা তোমার কি 3200 টাকা হয়ে যাচ্ছে সিপি। যদি অঙ্কে সিপি চাইতো তো 3200 অ্যান্সার হতো, সিপি তোমাকে অঙ্কে চাইনি। এবার বলছি তুমি 3200 টাকা জিনিসটা কিনলে, তুমি 3200 টাকা জিনিসটা কিনলে, কিনে টিনে তুমি 3840 টাকায় বিক্রি করেছো। তাহলে 3200 টাকায় কিনে তুমি যদি 3840 টাকায় বিক্রি করো, এটা তোমার এসপি, তাহলে তোমার কত পার্সেন্ট প্রফিট হলো? তাহলে তুমি যদি বিয়োগ করো 3840 থেকে 3200 তুমি যদি বিয়োগ করো, তাহলে 0 4 6, ঠিক আছে, 640 টাকা তুমি প্রফিট করেছো। বাই ক্রয় মূল্য তোমার হচ্ছে 3200 ইন্টু 100। ক্যালকুলেশন যদি তুমি এখান থেকে ডাইরেক্ট করো, লাড্ডু লাড্ডু কেটে গেল, ঠিক আছে, 32 দোকানে 64 20, মানে হচ্ছে 20%। ভেরি গুড, সঠিক উত্তর অপশন সি হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এছাড়া কোশ্চেনটাকে কিন্তু আমরা একটু সঠিক করতে পারতাম। অলরেডি তোমাদেরকে আমি আগের ক্লাসে শিখিয়েছি একটা জিনিস। আমি তোমাদেরকে যখন পার্সেন্টেজের অ্যান্সার চাই, তখন এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা এত দুটো ধাপে না করে একটা ধাপে করতে পারতাম কি পারতাম না? দুটো ধাপে না করে একটা ধাপে আমি করতে পারতাম কি পারতাম না? একটা ধাপে এইভাবে করতে পারতাম। 30%-এর মান 960, এই 960-এর মান কত? 30%। এই 30%টা কার মান? 960-এর মান। পার্সেন্টেজ আনসার বের করার জন্য আগের ক্লাসে করেছিলাম, মনে পড়ছে এবার? 960-এর মান 30%, তুমি শেষে বিক্রি করেছো 3840 টাকায়, তাহলে এই 3840 টাকা তোমার কত পার্সেন্টের মান? বের করলেই গল্প শেষ। আগের ক্লাসে এই টাইপের অঙ্ক করিয়েছি, শুধু প্যাটার্ন আলাদা, ঠিক আছে? তো তুমি যদি 0 0 এখান থেকে কেটে দাও, ঠিক আছে, এবং তুমি যদি এরপরে কাটাকুটি করো, 4 2 8 4 4 16, 4 24 96, 4 দিয়ে যদি কাটি 4 9 36, 24 4 6 24, ঠিক আছে, 4 24 96, তাহলে 3 4 120% আসছে। আমি তোমাদেরকে অনেকবার শিখিয়েছি 120% আসে মানে 20% প্রফিট। 120% আসা মানে হচ্ছে 20% প্রফিট, ঠিক আছে? ক্লিয়ার বলবে? হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। ওয়াটার, পানি, জল। নেক্সট কোশ্চেন, এটা আমরা করলাম সিজিএল 2022 আসা কোশ্চেন। নেক্সট কোশ্চেন সিএজএসএল আসা কোশ্চেন। একটি জিনিস 720 টাকাতে বিক্রি করে তখন তার লাভ হয় x%, যখন এটি 750 টাকাতে বিক্রি করা হয় তখন লাভ হয় x + 5%, x এর মূল্য কত? খুবই সহজ কোশ্চেন, একটু বুদ্ধি লাগালেই তুমি পারবে, একটু চেষ্টা করবে। খুবই সহজ কোশ্চেন, একটু জাস্ট হালকা প্যাঁচ দিয়েছে আর কিচ্ছু না, হালকা একটু প্যাঁচ দেওয়া রয়েছে আর কিচ্ছু না। চলো করো, দেখো আমি করাচ্ছি। সিএজএসএল আসা 2019-এ, যখন একটা জিনিস 720-তে বিক্রি করা হয় তখন লাভ হয় x%, যখন একই জিনিস 750 টাকাতে বিক্রি করা হয় তখন লাভ হয় x + 5%। তো সিম্পল, তুমি একটা আমাকে কথা বলো, এই 720 থেকে 750 হয়েছে, টাকা কত বেড়েছে? 30 টাকা। তুমি একটা জিনিস প্রথমে 720 টাকাতে বিক্রি করছিলে, এখন তুমি 750 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার টাকা বেড়েছে কত? 30 টাকা। আর পার্সেন্টেজ কত বেড়েছে? আগে তোমার প্রফিট হচ্ছিল x%, এখন তোমার প্রফিট হচ্ছে x + 5%, তাহলে প্রফিট পার্সেন্টেজ বেড়েছে কত? 5%। তাহলে এই 5%-এর মানে 30 হচ্ছে। গোদা বাংলা হিসাব ভাই। আগে 720 টাকাতে জিনিস বিক্রি করছিলাম, এখন 750 টাকাতে জিনিস বিক্রি করছি, তো আমার বিক্রয় মূল্য মানে বাড়লো কত? প্রফিট বাড়লো কত? টাকায় প্রফিট কত হলো? 30 টাকা বাড়লো তোমার ইনকাম, 30 টাকা তোমার ইনকাম বললো। কিন্তু পার্সেন্টেজে কত বেড়েছে? আগে তোমার x% প্রফিট হতো, এখন x + 5% প্রফিট হচ্ছে, তাহলে তোমার প্রফিট পার্সেন্ট কত বাড়লো? 5% বাড়লো। x থেকে x + 5 হচ্ছে, গোদা বাংলা হিসাব 5% বেড়েছে। তাহলে সংখ্যায় বেড়েছে 30%, বেড়েছে 5। উত্তরে কি চেয়েছে ভাই? x এর মান। তো তুমি ফার্স্ট আগে ক্রয় মূল্য বের করে নাও, 100% এর মান বের করো, তাহলে তোমার সিপি বেরিয়ে যাবে। তারপরে x এর মান বের করছি, সিপি বেরিয়ে যাবে। তাহলে সিপি কত হচ্ছে? পার্সেন্ট কেটে আছে, 5 6 30, মানে 600 টাকা। সিপি কত হচ্ছে? 600 টাকা। ক্রয় মূল্য তোমার কত? 600 টাকা হচ্ছে তোমার হচ্ছে ক্রয় মূল্য। এবার উত্তরে কি চেয়েছে? বলছে x এর মান কত? x এর মান কত? তো ভাই আমরা প্রথমে 600 টাকায় জিনিস কিনে, তুমি বলো 600 টাকায় তুমি জিনিস কিনেছো, 600 টাকায় জিনিস কিনে তুমি প্রথমে 720 টাকাতে বিক্রি করেছো। 600 টাকার জিনিস তুমি 700, একটা জিনিস প্রথমে 720 টাকাতে বিক্রি করেছে, তখন তার x% লাভ হয়েছে, তাই তো? তাহলে 600 টাকার জিনিস 720-তে বিক্রি করে x% লাভ। তাহলে এই x% মানে কি? এই 600 টাকার জিনিস 720-তে বিক্রি করে কত পার্সেন্ট লাভ, সেটাই x, সেটা নামই তো x। 600 টাকা জিনিসটা যখন 720-তে বিক্রি হয় তখন লাভ হয় x%, মানে 600 টাকা জিনিস 720-তে বিক্রি করে কত পার্সেন্ট লাভ হচ্ছে, সেটাই তাহলে x এর মান। তাহলে 600 টাকা জিনিস যখন আমি 720-তে বিক্রি করছি, 720 টাকাতে বিক্রি করছি, তাহলে আমার ক টাকা আমার কি মানে বিক্রি করছো, তাহলে তোমার ক টাকা বাড়লো লাভ? 600 টাকা থেকে 720, মানে 120 টাকা বেশি। বাই ক্রয় মূল্য ইন্টু 100, বা রেশিও করে করতে পারতে এখানে, 6 1 600, 20% হয়ে গেল অঙ্ক। অপশানে রাইট অ্যান্সার। এক্স এর মান তার মানে 20%, গল্প শেষ, কিছুই নেই অঙ্কে। বা তুমি এখানে রেশিও করতে পারতে, 0 0 কেটে দিয়ে 5 বারং 60, 6 বারং 72, তাহলে রেশিও করলে 5:6 আসতো। 1 বেড়েছে বাই আগে 5 ইন্টু 100, 1/5, মানে 20%। মাইন্ডে উত্তর খেলে দিতে পারতে, ক্যালকুলেশন করারই দরকার ছিল না। 0 0 কাটছে, 5 বারং 12 দিয়ে কাটলে 5 বারং 60, 6 বারং 72, 5:6, মানে 1/5। 1 বেড়েছে ভাই, আগে 5 ছিল, 1/5 মানে পার্সেন্টেজ ভ্যালু 20%। মাইন্ডে হয়ে যেত অঙ্ক, কিছুই নেই অঙ্কে, কিচ্ছু নেই। অনুষ্কা বারবার এক কমেন্ট করছো যে স্যার এসএসসি কি দেবে,
গ্রেড ডি, গ্রেড সি স্টেনোগ্রাফার 2025 এক্সাম দেবো, কিছু সাজেস্ট করুন। সাজেশন এটাই, পরীক্ষার আগে ভালো করে রিভিশন করো, যেটুকু শিখেছো, যেটুকু পড়াশোনা করছো সেটাকে ভালো করে রিভিশন করে যাও, যেটুকু ভালো করে এতদিন পড়েছো সেটাকে ভালো করে রিভিশন করার পরীক্ষা দাও। আবার সাজেশন কি, তুমি কি মাধ্যমিকের বাচ্চা নাকি যে সাজেশন দেবার লেগে যাবে? পরিশ্রম করলে সফলতা আসবে, নাহলে হবে না, সোজা হিসাব, কোনো শর্টকাট নেই, সোজা বাংলা কথা। নেক্সট কোশ্চেন, ঠিক আছে? সফলতা আসবে পরিশ্রম করে, সঠিক পরিশ্রম করে, পরিশ্রম না সঠিক পরিশ্রম। পরিশ্রম করার আর সঠিক পরিশ্রম করার মধ্যে পার্থক্য থাকে। কিছু ছেলেপেলে এখন এই মধ্যে দাঁড়িয়ে অফলাইনে গিয়ে পড়াশোনা করছে, লাখ লাখ টাকা খরচা করে, 50,000, 60,000, 1,00,000, 30,000 এরকম টাকা খরচা করে অফলাইনে করছে। আর তোমরা এখন বাড়িতে বসে সামান্য টাকা এর থেকে অনেক 10 গুণ ভালো কন্টেন্ট পাচ্ছ। তো এটাকে বলা হয় সঠিক পরিশ্রম। আর যে বোকার তেতালি, সে কি বলছো কি 400 নাকি সব ভুলভাল বলছো, অ্যান্সার হলো তো তোমরা 20 বলেছো, এটা আমি করিয়ে দেবো। তেতালি সেটা করিয়ে দিচ্ছি, ছাড়ো। অনেকে হয়তো পারোনি। এমটিএস আসা কোশ্চেন, যখন একটা জিনিস 768 টাকায় বিক্রি করা হয় তখন লাভের শতাংশ X% হয়, তখন একই জিনিস 896 টাকায় বিক্রি করা হয় তখন লাভের শতাংশ X+20 হয়। তাহলে 768 টাকা জিনিস 896 টাকায় বিক্রি করছো। আমি করিয়ে দিচ্ছি, হ্যাঁ, অনেকে হয়তো পারোনি এটা। 800 তেরি পেন, দাঁড়াও, 896 টাকায় বিক্রি করেছো, 896 টাকায় বিক্রি করেছো 768 টাকা জিনিস। তাহলে 8 ছয়াকে 7, 2, 128 টাকা। টাকায় বেড়েছে 128 টাকা, পার্সেন্টেজে বেড়েছে কত টাকা? পার্সেন্টেজ বেড়েছে 20%। এই যে 128, এটা 20% এর মান। তাহলে 100% এর মান বের করলে তোমার কি বেরিয়ে যাবে? তোমার সিপি বেরিয়ে যাবে, কস্ট প্রাইস বেরিয়ে যাবে। 5 কোডিং 100, তাহলে তোমার কত আসছে? 5 8 40 শূন্য, হাতে রইল 4, 5 12 60, আর 4 64, 640 টাকা তোমার কেনা দাম। গোদা বাংলা হিসাব, 640 টাকা তোমার কেনা দাম। 640 টাকায় কিনে তুমি জিনিসটা 768 টাকায় বিক্রি করেছো। 640 টাকায় কিনে তুমি 768 টাকায় বিক্রি করেছো। তাহলে 768 থেকে 640 যদি তুমি বাদ দাও, তাহলে কত পার্সেন্ট প্রফিট হয়েছে বেরিয়ে যাবে, সেটাই তোমার অ্যান্সার। 8 2 128, কত প্রফিট হচ্ছে? 128 প্রফিট হয়েছে। বাই তোমার কেনা দাম কত ছিল? 640 ইন্টু 100। এইভাবে তুমি করতে পারো। বা তুমি কি করতে পারো, তোমার কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত বের করতে পারো। তোমার কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত বের করো, চলো এটাকে অনুপাতে দেখিয়ে দিচ্ছি। 640 টাকায় তুমি কিনে তুমি ক টাকায় বিক্রি করেছো? 768 টাকায় তুমি বিক্রি করেছো। তাহলে এটা সিপি তোমার, এটা তোমার এসপি। এদের অনুপাত তুমি বের করো, অনুপাত, রেশিও বের করো, রেশিও, ঠিক আছে? তো তুমি 8 দিয়ে কেটে দিতে পারো, ঠিক আছে? আর হ্যাঁ, 8 দিয়ে চলে যাচ্ছে, 8 8 64, 80, 8 নং 72, 48, 6 48, ঠিক আছে? 16 দিয়ে কেটে দাও, 5 লং 80 কাটো, 6 লং 86, 6 লং 96, 5 থেকে দেখো 6 হয়েছে, 5 থেকে 6 মানে 20%। 1 বেড়েছে ভাই, আগে 5 ইন্টু 100। ফুটেছে ভুল, সুজন স্যার ম্যাথের বিউটিফুল। বাহ, হেভি লিখেছো তো, খুব সুন্দর। চলো অ্যান্সার করো। নেক্সট, এটা আমি করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে পেরেছো, 200 টাকা অ্যান্সার দিয়েছো, করে দিচ্ছি। যদি 340 টাকার পরিবর্তে একটা জিনিস 350 টাকায় বিক্রি করা হয়, 5% বেশি লাভ হয়। তো টাকা বেড়েছে 10 টাকা, প্রফিট বেড়েছে 5%, মানে 10 টাকাটা 5% এর মান। তাহলে 100% এর মান কত? উত্তর এসেছে ক্রয় মূল্য কত? 5 কোটিং 100 মানে 200 টাকা। মানে কি বলতো, ভালো লেভেলের কোশ্চেন করার পরে এই ধরনের কোশ্চেন যখন চোখের সামনে আসে, মনে হয় চুটকে কোশ্চেন, বাচ্চা কোশ্চেন, ঠিক আছে, কিছুই না, আতিপাতি কোশ্চেন। কারণ ভালো লেভেলের কোশ্চেন যখন আমরা করে নিই, এইসব কোশ্চেন আতিপাতি লাগে, ঠিক আছে? এটা বাচ্চা কোশ্চেন, এটা মনে হয় কি, এটা কি ইজি, এটা কি করতে দিয়েছেন স্যার, এরকম ফিল আসবে। আজকে ক্লাসে এই কটাই কোশ্চেন রেখেছিলাম। এরপরে তোমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে আজকে ক্লাস আমি শেষ করবো। বলো ক্লাস কেমন লাগলো?